আমরা কেমন করে জানলাম? বহুবার লেখালেখির পরেও কেউ আমাদেরকে দিতে পারলো না। একসময় সিলেটে একজন ডিসি ছিলেন, উনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উনি ওই যে বললাম রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সমর্থন, তিনি লিখেছিলেন দেশের মোট পাথরের চাহিদার মাত্র 6% আসে আমার এখান থেকে, তাহলে বাকি 94% যখন আমি বিভিন্ন দেশ থেকে আমদানি করি, এইটুকুন কেন আমি আমদানি করে এই 6টা জায়গা আমি রক্ষা করতে পারলাম না? কেন আজ পর্যন্ত একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান হলো না এই 6টা পাথর মহল নিয়ে? কেন এখানে আমি ট্যুরিজম ডেভেলপ করতে পারলাম না? যে আমাদের পাশে যিনি যোগেশ আছে, উনার দেশে মনোকামনা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু ওনারা এরকমই একটা প্রাকৃতিক আবহে সুন্দর ট্যুরিজম করে ফেলেছেন। আমাদের সীমান্তের ওই পারেও কিন্তু এরকম জায়গাগুলো সংরক্ষিত। এখন সাদা পাথরে আমরা কখন সফলতা ধরে নেন? ওই 4 বছর মামলা, মোকদ্দমা, অ্যাডভোকেসি, সরকারের সিদ্ধান্ত, এই সমস্ত কারণে বন্ধ ছিল। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকলেই জানি যে অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিরকম ছিল। তারপরেও কিন্তু প্রতিনিয়ত পাথর কিন্তু আসলে আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি পরিবেশ করি বলে এই দায়টা আমি নিয়েছি, দায়িত্বটা আমি নিয়েছি, দায়টা নিতে পারছি না, দায়িত্বটা নিয়েছি। আমি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজে গেছি এবং মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, উনি তাৎক্ষণিকভাবে সমর্থন দিয়ে বলেছেন যে এগুলো সবগুলো থেকে ইজারা দেয়া যাবে, এরকম লিস্ট থেকে এগুলোকে সরিয়ে দিতে হবে, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ প্রত্যেকেরই তো, আমার প্রজন্ম তার আগের প্রজন্মের প্রত্যেকেরই জাফলংয়ের সাথে একটা স্মৃতি আছে, ওদের চোখের সামনে এভাবে করে ধ্বংস হয়ে যাবে কয়েকটা পাথর ব্যবসায়ীর সাথে, তো আমরা কোনোভাবেই মানবো না। তো পাথর ব্যবসায়ীরা যাটা মন্তব্য শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা কোনো বিষয় না। বিষয় হলো আমরা 2 উপদেষ্টা গেলাম 2 মাসে, আপনারা আর কোনোদিন কোন উপদেষ্টারা পাথর তোলা বন্ধ করতে স্পটে গেছে এটা দেখেছেন বলে আমার জানা নেই। আমরা ওখান থেকে চলে আসার পরে বেশ শক্ত অভিযান শুরু হলো। যে সমস্ত পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎ সংযোগ ছিল, বিদ্যুৎ লাইনগুলো কেটে দেওয়া হলো। তারপরে সর্বদলীয় ঐক্যের কথা আমিই বলেছিলাম, এটাও আপনারা জানেন, এবং তারপরে আপনারা অনুসন্ধান করে সর্বদলীয় ঐক্য বের করেছেন। এই জন্যই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না, এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত।